আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ইউটিউবের ভিডিও দেখে রংপুর থেকে এক ভাই তার একটা সেট আমাদের কাছে পাঠাইছে। এটা পাঠাইছে সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টের মাধ্যমে। আমি যদি আপনাদেরকে এটা একটু ভালো করে দেখাই, এই বক্সের মাধ্যমে উনি এই সেটটা আমাদের কাছে পাঠাইছে। এই সেটটা কিভাবে কি সমস্যা উনি এক জায়গায় দেখাইছিল, সেখানে কাজটা ওকে হয় নাই। তো তারপরে উনি ইউটিউবের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমাদেরকে এই সেটটা পাঠাইছে। আমরা আজকে এই সেটটার কাজ করব এবং ইনশাল্লাহ লাইভে দেখানোর চেষ্টা করব। এই সেটটা আমাদের কাছে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাইছেন। আজকে লাইভে বসে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করব এই সেটটা কীভাবে সমাধান করা যায়। আমরা প্যাকেটটাকে ডিসঅ্যাসেম্বল করছি। এবার মোবাইলটাকে বের করে আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রথম কাজ হবে সেটটাকে ডিসঅ্যাসেম্বল করা, এর নাটগুলো খুলে মাদারবোর্ডটাকে বের করে নেওয়া। তো মাদারবোর্ডটাকে বের করার পরে আমরা আপনাদেরকে একটা জিনিস ইনশিওর করতে পারবো সেটটা কি আদৌ আমাদের পক্ষে করা সম্ভব কিনা। আর উনি কী ধরনের, অনেক সময় দেখা গেছে যে আনএক্সপার্ট টেকনিশিয়ান থাকে, তাহলে ভালো জিনিসটাকে আবার নষ্ট করে দেয়। তো আমরা এই মুহূর্তে মাদারবোর্ডটাকে উঠিয়ে নিলাম। যতদূর লক্ষ্য করছি যে মাদারবোর্ডটা যথেষ্ট ভালো আছে। আমরা ইচ্ছা করলে কাজটা করলে হয়তো এটা সফল হয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা একটা সাবস্টেশন বোর্ডের মধ্যে মাদারবোর্ডটাকে আটকে নিলাম। একটা ভালো মানের সাবস্টেশন বোর্ড ব্যবহার করতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে আইসি ধাক্কা লেগে মাদারবোর্ডটা সরে যেতে পারে, তাতে কাজ করতে অনেকটা সমস্যা হবে। তো একটা শক্ত ভালো সাবস্টেশন বোর্ডে আমরা এটা বসায় নেব। আমি সিপিইউটা উঠাইতে হিট ইউজ করছি 360। তো এই 360 আর হাওয়া দিচ্ছি 4-এর মধ্যে। আমি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি এটা কুইকের 557 DW প্লাস। তো এই হট এয়ার গানটায় এই পরিমাণ হিট রাখলে কাজগুলো খুব সুন্দরভাবে আমাদের পক্ষে করা সম্ভব। তো আমাদের এই মুহূর্তে সিপিইউটা উঠিয়ে ফেললাম। তো এর পরবর্তী স্টেপ হলো আমাদেরকে এটা পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে সেটা হলো অত্যন্ত সফট এবং ভালো মানের উইক ব্যবহার করতে হবে পরিষ্কার করার জন্য। আমি রিলাইফের একেবারে সফট একটা উইক দিয়ে পরিষ্কার করে থাকি, আপনাদের জন্য পরামর্শ তাই। এই উইকটা ব্যবহার করলে মাদারবোর্ডের প্রিন্ট ওঠার সম্ভাবনা খুব কম। অত্যন্ত সতর্কতার সাথে আমরা মাদারবোর্ডটাকে পরিষ্কার করব। মাদারবোর্ডটাকে পরিষ্কার করার পরে আমরা আইসিটাকে পুনরায় স্থাপন করব। আইসিটাকে পুনরায় স্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের এই আইসির কাজগুলোর মধ্যে সতর্কতা অবলম্বন করাটাই সবচেয়ে বেশি, যে এইখানে উইক দিয়ে এটা পরিষ্কার করার সময় যাতে ওই আশেপাশের কোনো কম্পোনেন্ট পড়ে না যায়, নষ্ট না হয়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমরা যতদূর দেখতে পাচ্ছি এটা অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিন হয়ে গেছে। তো এরপরে স্টেপ হলো আমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত, আমরা খুব ভালো মানের তাতাল ইউজ করতে হবে, অন্যথায় যে কোনো মুহূর্তে সেটটা নষ্ট হয়ে যেতে পারে। আমাদের একেবারে দুর্বল মানের যে তাতালগুলো রয়েছে অল্প দামের, এগুলোর হিটের কারণে আইসি নষ্ট হয়ে যেতে পারে, মাদারবোর্ডের প্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। তাই বর্তমানে সুগানের একটা তাতাল রয়েছে 16,500 টাকা তাতালটার দাম। এই তাতালটা যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন তাদের জন্য আমি পরামর্শ দিই এটাই, যে এই তাতালটা ব্যবহার করেন। আমরা এই মুহূর্তে আইসিটা পরিষ্কার করতেছি। তো আমিও সেই তাতালটা ব্যবহার করছি না আপাতত। এটা একেবারে কম দামি একটা তাতাল ব্যবহার করতেছি, তাও আবার 3,000 টাকা আমার এই তাতালটার দাম। তো বন্ধুরা, এখানে সতর্কতার সাথে কাজ করতে হবে। আর যে কোনো যন্ত্রপাতি মার্কেটে আসার সাথে সাথে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন তাদেরকে অবশ্যই সংগ্রহ করতে হবে। আমি এটা নিশ্চিত যে আমার এই ভিডিওটা একেবারে যারা হাই লেভেলের কাজ করে তারা দেখে না, এই ভিডিওগুলো দেখে থাকে যারা মোটামুটি প্রাথমিক অবস্থায় কাজ শুরু করে থাকেন তারা। তো সেই জন্য আমার আপনাদের কাছে পরামর্শ হলো
যে প্রত্যেকটা যন্ত্রপাতি কেনার আগে অকারণে এই যেন তেন জিনিস না কিনে ভালো মানের জিনিস কেনা উচিত, যাতে কাস্টমারের সেটটাও নষ্ট না হয়, আপনার পকেটেও কিছু টাকা আসে। তো দেখা গেছে যে একটা তাতাল 16,000 টাকা, যেখানে আমরা এই কিছুদিন আগেও 200, 250, 300 টাকার তাতাল ব্যবহার করতাম। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়ে যেত। দেখা গেল সামান্য ছোটোখাটো একটা জ্বালাই করতে গেলে তাতালের বিটটা নষ্ট হয়ে যায়। ওটা সমস্যা হওয়ার কারণে আমাদের কত কাজ আগে ফেরত যেত। এখন অত্যন্ত উন্নত মানের তাতাল মার্কেটে চলে আসছে, তা আমাদের সেগুলো ব্যবহার করা উচিত। এই মুহূর্তে আমরা আইসিটাকে রিবল করার চেষ্টা করছি। বন্ধুরা, আমার এই সিপিইউটাকে রিবল করতে যে ভালো মানের রিলাইফের প্লেটগুলো ব্যবহার করতেছি। অনেকে এই কাজগুলো মাস্টার প্লেট দিয়ে করার চেষ্টা করেন, কিন্তু মাস্টার প্লেট দিয়ে কাজটা করতে গেলে একটু সমস্যা হয়। অনেক সময় বলগুলো উঁচা নিচা হয়ে থাকে, সমান হয় না। তাই যারা অ্যাডভান্স লেভেলের কাজ না করেন, অর্থাৎ নতুন শুরু করতেছেন, তাদেরকে প্রত্যেকটা সিপিইউ ওয়াইজ এই যে প্লেটগুলো কিনে নিতে হবে, অন্যথায় সফলতা কাজকর্মে সফল হতে আপনার সময় লাগতে পারে। তো আপনাদের প্রত্যেককে আমার পরামর্শ যে ভালো মানের প্রত্যেকটা প্রোডাক্ট সংগ্রহ করবেন। আর ওটা যদি ভালো মানের না হয়, তাহলে দেখা যাবে যে কাজ করতে সবই ঠিকঠাক মতো কাজ করতেছেন, কিন্তু তারপরেও সেটগুলো অন হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো। ওভারঅল আমি একটা জিনিস দেখছি যে আমরা একেবারে কম দামি কিছু পেস্ট ইউজ করতাম, যে পেস্টের কারণে এই হালকা হিট দেওয়ার পরে দেখি যে মাদারবোর্ডটা মনে হয় কেমন পুড়ে গেছে। তো এই জন্য অতি উন্নত মানের পেস্টগুলো ব্যবহার করতে হবে, তাতে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের আইসিটা রিবল ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা এই প্লেটটাকে সরায়া আইসিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এইখানে একটা জিনিস সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে, যে হিটটা একেবারে 250 থেকে 300 এর ভিতরে রাখতে হবে। আর হাওয়ার লেভেলটা একেবারে 0 হলে সবচেয়ে ভালো হয়। তাহলে আইসি যখন আমরা রিবল করব, তখন হিট থাকবে 250 থেকে 300, আর হাওয়া যত কমায় দেওয়া সম্ভব। তাহলে আমাদের বলগুলো সুন্দর হয়ে যাবে। কিছু সময় আমিও যখন নিজে জানতাম না যে কত হিটে এই বলগুলো সুন্দর হয়, এমন হিট দিতাম যে প্লেটগুলো ফুলে উপরে ঠুঙ্গায় উঠে যেত। তো এই জন্য আমাদেরকে জেনে বুঝে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আইসিটাকে নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ডাস্ট না লেগে থাকে। অনেক সময় ডাস্ট থাকার কারণে ধরে নেন একটা পিন মাদারবোর্ডের সাথে সংযোগ হলো না, তাহলে হয়তো আপনার সেটটা ওপেনই হবে না, অথবা ওপেন হলেও সে দেখা যায় কোনো একটা সাইড কাজ করতেছে না। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে হবে। তা আমরা সামান্য বন্ধুরা, এই মুহূর্তে আমরা সিপিইউটাকে পুনরায় স্থাপন করার চেষ্টা করছি। তো সিপিইউটা স্থাপন করার পূর্বে আমাদেরকে এর সাইডে গোল্ডেন কালারের মার্ক করা থাকে। তো গোল্ডেন কালারের এই মার্কগুলো দেখে দেখে এখানে আমাদেরকে সিপিইউটা প্রথমে বসিয়ে নিতে হবে। আর তারপরে নিখুঁতভাবে যখন বসানো শেষ, এরপরে আমাদেরকে হিট দিতে হবে। অবশ্য সিপিইউটা বসানোর পূর্বে সিপিইউর নিচে হালকা পেস্ট দিয়ে নিতে পারেন। আমি বারবার সতর্ক করছি, যারা নতুন কাজ করতে গিয়ে কাজ উঠাইতে পারতেছেন না, তাদের সমস্যা হলো ভালো মানের পেস্ট ব্যবহার করেন না।
উন্নত পেস্ট ব্যবহার করবেন, ইনশাল্লাহ দেখবেন যে অর্ধেক কাজ আপনি করতেছেন আর অর্ধেক কাজ অটোমেটিক হয়ে যাচ্ছে। অর্থাৎ হিট দেওয়ার পরে যদি দেখা যায় যে আইসিটা একটু এদিক সেদিক আছে, তাহলে আপনি ওই হালকা করে একটু নাড়া দিবেন, দেখবেন যে প্রত্যেকটা তার জায়গায় জায়গায় গিয়ে বসে গেছে। আমিও এই টুইজারের মাধ্যমে এখানে একটু নাড়া দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু লক্ষ্য করুন। তো এই হালকা নাড়া দিলে সে যদি জায়গা মতো না বসা থাকে, তাহলে সেটা আবার যার যার জায়গায় চলে আসে। তো এটা অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। আমরা আইসিটা বসানোর ক্ষেত্রে হিট রাখছি 365, হাওয়া রাখছি 4-এর মধ্যে। আমি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি এটা কুইকের DW+, 557 DW+। কুইক কোম্পানির হট এয়ার গানগুলো ইনশাল্লাহ মার্কেটে সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে। অন্যদের যে হট এয়ার গান আমি আমার অনেক স্টুডেন্টদেরকে কিনে দিছি, কিন্তু তারা খুব ভালো পারফরমেন্স পায় নাই। কুইকের হট এয়ার গানগুলোই সবচেয়ে ভালো চলতেছে। এর চেয়ে অনেক কিছু ভালো থাকতে পারে, সেটা হয়তো আমার জানার বাহিরেও থাকতে পারে, তবে আমি কুইকের হট এয়ার গানগুলোর সাপোর্ট করছি আপনাদের জন্য। তো বন্ধুরা, আমাদের আইসিটা এই মুহূর্তে প্রতিস্থাপন হয়ে গেছে। তো এরপরে যে কাজগুলো সেটা আমরা এটাকে আবার মাদারবোর্ডে সংযোজন করে তারপরে পরীক্ষা করব। ইনশাল্লাহ আমাদের কাজটা সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের মাদারবোর্ডটা ওপেন হচ্ছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের মতো এখানে সমাপ্তি করছি। এর পাশাপাশি একটা নিউজ দিতে চাই, আমি মোবাইল সার্ভিসিংয়ের এই কাজগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে করাইতেছি। প্রতিদিন রাত 9টায় আমি লাইভে এসে সব টেকনিশিয়ান ভাইদের সাথে বসে আলাপ আলোচনা করি ফেসবুক লাইভে। তো আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে আমার সাথে সম্পৃক্ত হতে পারেন। মোবাইল নাম্বার দেওয়া আছে, রাত 9টার পরে সরাসরি মোবাইলে 9টা থেকে 10টা 1 ঘন্টা মোবাইলে কল দিয়ে আমার সাথে যে কোনো মোবাইলের সমস্যার ব্যাপারে আলাপ আলোচনা করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।